our page Home Study 24/7। আমাদের পেজে সবাইকে স্বাগত। আমাদের পেজে আজকে আমরা একটা রিসেন্ট আপডেট নিয়ে চলে এসেছি, ভীষণই রিসেন্ট, যেটা 3 জুন 2020-তে প্রকাশিত হয়েছে। শুরু করার আগে আমি এইটুকু বলতে চাই যে আমরা যে চ্যানেল খুলেছি সেখানে প্রধান উদ্দেশ্যই হচ্ছে ছাত্রছাত্রী যারা প্রধানত বাঙালি ছাত্রছাত্রী যারা নিট দিতে ইচ্ছুক বা মেডিকেল দিতে পরীক্ষা দিতে ইচ্ছুক, অথচ তারা হয়তো কোনোভাবে বড় বড় ইনস্টিটিউশনে ভর্তি হতে পারছে না, তারা যাতে বেনিফিটেড হয় এবং সেই সাথে নিজেদেরকে আপডেট করার জন্য রয়েছে কিছু রিসেন্ট আপডেট। তাই তোমরা যদি সাবস্ক্রাইব করো আমাদের পেজ, তাহলে আমরা যে ভিডিওগুলো ছাড়ছি তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে, এবং তোমরা যদি একটা লাইক আর একটা কমেন্ট করো তাহলে আমরা নিজেরা খুব মোটিভেটেড হব এবং এরকম কিন্তু আমরা আরও দ্বিগুণ উৎসাহে এই কাজটাকে কন্টিনিউ করতে পারবো, কারণ এই কাজটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য। তাহলে আজকে শুরু করি আমাদের নতুন যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে সিনথেটিক রেড ব্লাড সেলস মিমিক ন্যাচারাল ওয়ান্স অ্যান্ড হ্যাভ নিউ এবিলিটিস। শুরুতে আমি একটু বলে দিই যে আরবিসি বা রেড ব্লাড সেল কি। আমরা লোহিত রক্তকণিকার নাম শুনেছি, আমাদের বডিতে থাকে, আমরা সবাই জানি। লোহিত রক্তকণিকার মেন কাজ হচ্ছে দেহে আমরা যে শ্বাস নিচ্ছি সে সময় যে অক্সিজেন আমরা গ্রহণ করছি সেই অক্সিজেনকে ক্যারি করে দেহের বাদবাকি কোষে নিয়ে যাওয়া। তাহলে দেখতে পাচ্ছি আরবিসি কতটা ইম্পর্টেন্ট অ্যাজ আ ক্যারিয়ার। তো সেই আরবিসিরই বিজ্ঞানীরা চেয়েছে যদি আর্টিফিশিয়ালি আরবিসি দেওয়া বানানো যেত, লোহিত রক্তকণিকা বানানো যেত, তাহলে তো খুব ভালো হতো। তো সেই উৎসাহেই জুন 3, 2020-তে কিছুটা হলেও কিন্তু বিজ্ঞান এগিয়েছে এই কাজে। সোর্স আমেরিকান কেমিক্যাল সোসাইটির তরফে জানানো হয়েছে যে বিজ্ঞানীরা লোহিত রক্তকণিকার উপরে পরীক্ষা নিরীক্ষা করে একটা সিনথেটিক বা একটা আর্টিফিশিয়াল লোহিত রক্তকণিকা তারা আবিষ্কার করেছেন, তারা মডিফাই করেছেন, যেটা কিন্তু আসল লোহিত রক্তকণিকার মতোই তার ইলাস্টিক পাওয়ার অর্থাৎ ফ্লেক্সিবিলিটি, অক্সিজেন পরিবহন ক্ষমতা এবং সেই সাথে অনেকক্ষণ পর্যন্ত যেরকম আরবিসি বডির মধ্যে ঘুরে বেড়াতে পারে সার্কুলেটিং টাইমস, এদেরও সেই সার্কুলেটিং টাইমসটা অনেকটা বেশি। সেই সাথেও একে বিভিন্ন কাজে লাগানো যেতে পারে, যেমন ধরো ওষুধ পাঠানোর জন্য বডিতে, বা অ্যান্টি ক্যান্সার থেরাপিতেও কিন্তু এটা ইউজ করা যেতে পারে। সো ইন ইংলিশ আমি একটু তোমাদের বলে দিই যারা ইংলিশে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো। সায়েন্টিস্ট হ্যাভ ট্রাইড টু ডেভেলপ synthetic red blood cells that mimic the favorable properties of natural ones, such as flexibility, oxygen transport, and long circulation times. Now, researchers have made synthetic red blood cells that have all of the cells' natural abilities plus a few new ones. চলো ব্যাপারটা আমরা একটু বুঝি। আগে একটু বুঝি যে রেড ব্লাড সেল কি। আমি আগে তোমাদের বলে দিই, তারপরে এই পুরো বিশ্লেষণটা লাইন বাই লাইন বলছি। দেখো, লোহিত রক্তকণিকা আমি আগেই বললাম যে ধরো এরকম লম্বা শ্বাস নাও, তোমরা শ্বাস নিলাম, তাহলে শ্বাসবায়ুটা অক্সিজেন সমৃদ্ধ যে বায়ুটা সেটা আমাদের একদম নাক থেকে শুরু করে একদম সোজা শ্বাসনালী হয়ে ব্রঙ্কিওল হয়ে গিয়ে ফুসফুসে গিয়ে মিলিত হয়েছে। এবার যে ফুসফুস বা লাংস, তার মধ্যে থাকে বায়ুথলি, তার মধ্যে তো অক্সিজেনগুলো পরিপূর্ণ হয়েছে। এবার বলো তো আমরা অক্সিজেন কেন গ্রহণ করি? অক্সিজেন না গ্রহণ করলে আমরা বাঁচবো না কেন? আমরা তো জানি যে অক্সিজেন ছাড়া বাঁচবো না। কেন বাঁচবো না? বাঁচবো না এই কারণে, কারণ আমরা ধরো একটা বিস্কুট খেলাম সাপোজ, তাহলে বিস্কুট ফুড খাচ্ছি কেন? আমরা তার মধ্যে এনার্জি স্টোর করা আছে, সেই এনার্জিটা মানে ফুডের মধ্যে যে স্টোর করা আছে সেটাকে ভেঙে সেখান থেকে এনার্জিকে রিলিজ করতে সাহায্য করে অক্সিজেন। তাহলে আমার যদি সেলে ফুড গেলেই হবে না, কোষে খাবার গেলেই হবে না, সেই খাবার থেকে যে শক্তি সেটাকে কিন্তু বার করতে হবে। সেই শক্তি বার করতে পারে অক্সিজেন, এবং এই অক্সিজেনকে ক্যারি করে কে? অক্সিজেনকে বহন করে নিয়ে যায় কে? আর কেউ না, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার মেন ফাংশনই হচ্ছে যানবাহনের মতো কাজ করে, অক্সিজেনকে ফুসফুস থেকে যেখানে 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 দরকার প্রায় প্রত্যেকটা সেলে, প্রত্যেকটা কোষে, প্রত্যেকটা টিস্যুতে
অর্থাৎ প্রত্যেকটা কলাতে নিয়ে যায়। তো এইবার এই অক্সিজেনের এই যে আরবিসি, এই যে এত ফাংশন, আরবিসি আমরা রক্তের রং লাল কেন বলি? আমরা সবাই জানি হিমোগ্লোবিন থাকে। হিম কথার মানে হচ্ছে আয়রন, গ্লোবিন একটা প্রোটিন, তাহলে আয়রন যুক্ত প্রোটিন নিয়ে এরা তৈরি। এবং সেই সাথে আরবিসির একটা ক্ষমতা কি, সে ছোটো খাটো যে কোনো জায়গা দিয়ে মানে ছোটো ছোটো এই রক্ত জালকের মধ্যে পাস করতে পারে। তাহলে স্থিতিস্থাপক একটা তার নেচার রয়েছে, কখনো নিজের সাইজটাকে মোটা করে দিয়ে, কখনো সরু করে দিয়ে, কিন্তু ওই পজিশনটা বেরিয়ে যাওয়ার পর সে আবার আগের অবস্থায় ফিরে আসে, অর্থাৎ তার ন্যাচারাল যে তার শেপ সেখানে ফিরে আসে। এবং এদের উপরে প্রচুর প্রোটিন কিছু থাকে, যে প্রোটিনগুলো এদেরকে সাহায্য করে অনেকক্ষণ টাইম ধরে বডির মধ্যে থাকতে। কারণ আরবিসি যদি, লোহিত রক্তকণিকা যদি বডির মধ্যে বেশিক্ষণ ধরে না থাকে, তাহলে কি করেই বা এই অক্সিজেনগুলোকে পৌঁছে দেবে বাদবাকি কোষে বা কলায়? তাহলে সেক্ষেত্রে আমরা কাজ করছি, এবং ইমিউন সেল যাতে নষ্ট না করে তার জন্য এর মধ্যে একটা ক্রাইটেরিয়া রয়েছে। ইমিউন সেল মানে অনাক্রম্যতা। তাহলে সেটাই এখানে বলা হয়েছে যে রেড ব্লাড সেল টেক আপ অক্সিজেন from the lungs and deliver it to the body's tissue. These disc-shaped cells contains millions of molecules of hemoglobin, an iron-containing protein that binds oxygen. RBCs are highly flexible, which allows them to squeeze through tiny capillaries and then bounce back to their former shape. The cells also contain proteins on their surface that allow them to circulate through blood vessels for a long time without being gobbled up by immune cells. বিজ্ঞানী ওয়াইজু সি জেফরি ব্রিঙ্কার এবং তার সহকর্মীরা এরকম, যেহেতু আরবিসির এরকম ধর্ম বা প্রপার্টি দেখে তারা সবসময় ভেবেছেন যে একটা আর্টিফিশিয়াল আরবিসি, আমাদের কৃত্রিম আরবিসি নিজেদের হাতে বানাতে হবে, যার মধ্যে এই ন্যাচারাল ফেনোমেনাগুলোও থাকবে, বাট কিন্তু কিছু নতুন কিছু এক্সট্রা কাজও এরা করতে পারবে, যেটা আমরা হিউম্যান ওয়েলফেয়ারের কাজে লাগাতে পারি। যেমন থেরাপিউটিক কাজে, ড্রাগ ডেলিভারিতে, ওষুধকে ডেলিভারি করতে, অ্যান্টি ক্যান্সার থেরাপিতে, ক্যান্সার থেরাপিতে মানে ক্যান্সারকে নির্মূল করার কাজে লাগতে পারে, বা ম্যাগনেটিক টার্গেটিং হিসেবে, টক্সিন ডিটেকশন হিসেবে কাজে লাগতে পারে। তো যেটা এখানে বলা হয়েছে, ওয়াইজু সি জেফরি ব্রিঙ্কার অ্যান্ড কলিগস wanted to make artificial RBCs that had similar properties to natural ones, but that could also perform new jobs such as therapeutic drug delivery, magnetic targeting and toxin detection. আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখো, যে এটা যদি একটা আরবিসি হয়, মানে এটা ব্লাডের যদি একটা নমুনা হয়, 55% প্লাজমা নিয়ে তৈরি। প্লাজমা ওয়াটার ট্রান্সপোর্ট, হরমোন ট্রান্সপোর্ট করতে সাহায্য করে, হোয়াইট ব্লাড সেল ইমিউন সিস্টেমে সাহায্য করে, প্লেট ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে, এবং আরবিসির মেন কাজ অক্সিজেন ক্যারি করা এবং কার্বন ডাইঅক্সাইড থেকে, কোষ থেকে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো সেটাকে লাংসের মাধ্যমে আবার দেহের বাইরে পাঠিয়ে দেওয়া। এবার তোমাদের একটু এখানে অনেক কিছু লেখা আছে, মাথাটা ঘুরে যাচ্ছে, যদি মাথাটা না ঘোরে আমি সহজে তোমাদের বলে দিচ্ছি, এবং তারপরে আমি ইংরেজিতে যারা স্বাচ্ছন্দ্য তাদের জন্য আমি বলে দিচ্ছি। শোন কি করা হয়েছে, দেখো যেরকম ভাবে দুর্গা ঠাকুরের একটা ছাঁচ তৈরি করা হয়, তো যে একটা কাঠামো রেখে তার উপরে মাটির প্রলেপ দিয়ে একটা ছাঁচ তৈরি করা হয়, এক্ষেত্রেও সেটা করা হয়েছে। হিউম্যান আরবিসিটা নেওয়া হয়েছে, আরবিসি সেল কালেক্ট করা হয়েছে, এবং আরবিসি সেলে কালেক্ট করে তার গায়ে একটা সিলিকা দিয়ে একটা ওয়াল তৈরি করে দিয়েছে। সিলিকা দিয়ে ওয়াল দিয়ে তার পাঁচওয়াইজ পেয়ে গেছে, এবং তারপরে এই রেপ্লিকাটাকে, ছাঁচটাকে ওখান থেকে আলাদা করে দিল। ফলে আরবিসির যেরকম শেপ, যেরকম তার ক্যারেক্টার, মানে কিছু কিছু কিরকম হয়ে রয়েছে সেটা কিন্তু ওখান থেকে পেয়ে গেল। এবং তার সাথে কি করা হলো, সেই আরবিসির উপরে যে অ্যাকচুয়াল হিউম্যান আরবিসির যে উপরে যে মেমব্রেন প্রোটিনগুলো থাকে, সেই প্রোটিনগুলো কিন্তু আটকে দেওয়া হলো। এবং যেই না প্রোটিনগুলোকে আটকে দেওয়া হলো, অমনি কি হয়েছে যে এরা দেখছে পুরোপুরি আরবিসির মতো কাজ করছে, এবং 48 ইঁদুরের গায়ে পরীক্ষা করে দেখা গেছে 48 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু এরা বডিতে থাকতে পারছে, এবং কোনো রকম কোনো টক্সিক মেটেরিয়াল, টক্সিক মানে দূষিত পদার্থ, অনেক সময় বডিতে পাঠানো হলে সেটা যদি বডি গ্রহণযোগ্য না হয় তাহলে কিন্তু বডির বিভিন্ন ক্ষতি করে, না টক্সিক মেটেরিয়াল তারা তৈরি করতে পারে, কিন্তু কোনো রকম টক্সিসিটি দেখায়নি। 48 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু এটা ছিল। এবং সেই সাথে আরবিসির মধ্যে ওই যে আর্টিফিশিয়াল যে
আরবিসিতে ছাঁচটা তৈরি করা হয়েছে, তার মধ্যে হিমোগ্লোবিন প্রোটিন গুজে পাঠানো হয়েছে, কখনো ওর মধ্যে একটা ওষুধ গুজে পাঠানো হয়েছে, কখনো ওর মধ্যে কিছু টক্সিন সেন্সার, যেগুলো কিনা টক্সিন বা দূষিত পদার্থ বডিতে কিছু আছে কিনা সেটাকে সেন্স করতে পারে, সেটাকে টার্গেট, সেটাকে বুঝতে পারে, তো তাদেরকে ঢোকানো হয়েছে, কিছু ম্যাগনেটিক পার্টিকেল ঢোকানো হয়েছে। দেখছে সমস্ত কিছুই কিন্তু ক্যারি করে ওই আর্টিফিশিয়াল আরবিসি বহন করতে পারছে। এবং সেই থেকে বলা হচ্ছে যে বিজ্ঞানীরা মনে করছেন যে এই আর্টিফিশিয়াল আরবিসিকে কাজে লাগিয়ে কিন্তু ভবিষ্যতে প্রচুর মানে হিউম্যান ওয়েলফেয়ারের কাজে লাগাতে পারে যায়, যেমন ক্যান্সার থেরাপিতে লাগানো যেতে পারে, টক্সিন, এই যে বায়োসেন্সিং করা, যে আমাদের দেহে কোনো টক্সিন আছে কিনা সেটাকে বুঝতে পারার জন্য কাজে লাগাতে পারে। তো একবার তোমাদের ইংলিশে বলে ফেলি। The researchers made the synthetic cells by first coating donated human RBCs with a thin layer of silica. They layered positive and negatively charged polymer over the silica RBC and then etched away the silica, producing flexible replicas. Finally, the team coated the surface of the replica with natural RBC membrane. The artificial cells were similar in size, shape, charge, and surface proteins to natural cells, and they could squeeze through model capillaries without losing their shape. In mice, the synthetic RBCs lasted for more than 48 hours with no observable toxicity. The researchers loaded the artificial cells with either hemoglobin and anti-cancer drug, a toxin sensor, or magnetic nanoparticles to demonstrate that they could carry cargoes. The team also showed that the new RBCs could act as decoys for a bacterial toxin. Future studies will explore the potential of the artificial cells in medical application such as cancer therapy and toxin biosensing, the researcher says. তো আরও একটা তোমাদের বলিনি, সেটা হচ্ছে সিলিকার বাইরে আবার পজিটিভ নেগেটিভের কিছু এরকম চার্জ পার্টিকেল রেখে দিয়েছে, যাতে খুব সহজে যে ন্যাচারাল আরবিসির যে ক্ষমতা, ইলাস্টিসিটি, সেটা কিন্তু এরা দেখাতে পাচ্ছে। এবং বিজ্ঞানীরা কি করেছেন, অ্যাকনলেজ করেছেন যারা এনাদের সাহায্য করেছেন এই সংস্থাকে এই কাজটা করার জন্য। দ্য অথর্স অ্যাকনলেজ ফান্ডিং ফ্রম দ্য এয়ার ফোর্স অফিস অফ সায়েন্টিফিক রিসার্চ, দ্য ল্যাবরেটরি ডিরেক্টেড রিসার্চ and Development Program at Sandia National Laboratories, the Department of Energy Office of Science, the National Institute of Health, and the National Natural Science Foundation of China. তো হোম স্টাডি 24/7 এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমাদের সাথে থাকো, এরকম করে আমরা নিটের প্রিপারেশনও যেমন চালাবো, সেই সাথে চলে আসবে এরকম রিসেন্ট কিছু আপডেট। আশা করা যাচ্ছে যে এই আর্টিফিশিয়াল আরবিসি একদিন আমাদের প্রচুর প্রচুর সাহায্য করবে। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। স্টে সেফ এবং অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রিপশন করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রিপশন আমায় মোটিভেট করবে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনার জন্য। একটাই লক্ষ্য, বাঙালি স্টুডেন্টরাও যাতে নিটের প্রপার প্রিপারেশন নিতে পারে, আমরা চেষ্টা করছি এবং তোমরাও আমাদের পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ।